2026-27 যে শিক্ষাবর্ষ রয়েছে সেই শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে এবার কোনো সমস্যা হয়নি, কারণ রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রক নির্দিষ্ট সময় ভর্তির পোর্টালটি খুলে দিয়েছে। স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীরা নির্দিষ্ট সময় ভর্তির জন্য অ্যাপ্লিকেশন করেছিল এবং ভর্তি হয়েছে এবং সঠিক সময়ে প্রথম সেমিস্টারে ক্লাস শুরু হয়েছে। মূলত এই কারণেই যথেষ্ট সুবিধা হবে ছাত্রছাত্রীদের। একটি একান্ত সাক্ষাৎকারে এই অভিমত ব্যক্ত করেন আসানসোল বনওয়ারিলাল ভালোটিয়া কলেজের প্রিন্সিপাল ডক্টর অমিতাভ বসু। একটি বিশেষ সাক্ষাৎকারে কি বলেছেন তিনি, এই প্রসঙ্গে শুনব। সেশন শুরু হয়েছে। উচ্চ মাধ্যমিকের পরে ছাত্রছাত্রীরা বৃহত্তর আঙিনায় কলেজে প্রবেশ করছে। আসানসোল বিবি কলেজ একটা ঐতিহ্যবাহী প্রাচীন কলেজ আমাদের, যেখানে প্রচুর ছাত্রছাত্রী সুনামের সাথে বেরিয়ে আছে জীবনে প্রতিষ্ঠিত। এবছর একাডেমিক সেশন 2026-27 একাডেমিক সেশনে ভর্তির স্ট্যাটাসটা কোন পর্যায়ে রয়েছে? এবারে যে অ্যাডমিশনটা হয়েছে সেই অ্যাডমিশনটা আমাদের আগের বারের তুলনায় কিছুটা পার্সেন্টেজ বেড়েছে, কারণ আগের বারে অ্যাডমিশন প্রসেসটা আমাদের অনেক দেরি হয়েছিল, শুরু করতে অনেক দেরি হয়েছিল। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালে এবারে একদম রাইট টাইমে শুরু হয়েছে। জাস্ট ইমিডিয়েটলি আফটার পাবলিকেশন অফ দ্য এইচএস রেজাল্ট আমাদের অ্যাডমিশন প্রসেসটা স্টার্ট হয়ে গেছে এবং তার জন্যে আমাদের অ্যাডমিশনের যেমন নাম্বারটা বেড়েছে আগের বছরের তুলনায়, এবং তার সঙ্গে সঙ্গে একটা সবথেকে যে ভালো বেনিফিট যেটা হয়েছে, আমাদের ক্লাসটা অলরেডি আমাদের স্টার্ট হয়েছে। আমাদের 6 জুলাই থেকে গভর্নমেন্টের নোটিফিকেশন হয়েছিল যে আমাদের নিউ স্টুডেন্টদের ক্লাস স্টার্ট হবে, এবং এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কারণ ক্লাসটা যদি দেরি হয়ে যায় তাহলে আমার টোটাল যে একাডেমিক সাইকেলটা, সেমিস্টার সিস্টেমে কি স্টুডেন্টদের প্রবলেমটা হয় যে টাইমটা খুব কম পেয়ে যায়। যত আমার একাডেমিক সেশন শুরু হতে দেরি হবে তত তাদের সেমিস্টারগুলো আস্তে আস্তে টাইম কম পাবে, তার জন্য একটা প্রবলেম হবে। তা এখন যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন যেটা হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে কুয়েটের থ্রু দিয়ে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট যেটা হয়, সেটাতে অ্যাপিয়ার করতে গেলে রাইট টাইমে রেজাল্ট পাবলিকেশন হতে হবে, রাইট টাইমে এক্সামগুলো কমপ্লিট হতে হবে, এবং সেটা তখনই পসিবল হবে যদি আমাদের একাডেমিক সেশনটা ঠিক সময় শুরু হয়। এটা বেনিফিটেড ওভারঅল বেনিফিট হবে। তাহলে স্যার এই উচ্চশিক্ষার যে সিস্টেমটা এর আগের তুলনায় এখন মনে হচ্ছে কি উচ্চশিক্ষা মন্ত্রক একটা সঠিক সিদ্ধান্ত নিচ্ছে এবং বোল্ড সিদ্ধান্ত নিচ্ছে, এবং যেটা ছাত্রদের পক্ষে ভালো মনে হচ্ছে এটা? হ্যাঁ, অবশ্যই, কারণ অ্যাডমিশন প্রসেস আমি তোমাকে বললাম, অ্যাডমিশন প্রসেস দেরি হওয়া মানেই ক্লাস শুরু দেরি হওয়া, ক্লাস শুরু দেরি হওয়া মানেই আমাদের এক্সামটা পিছিয়ে যাবে, এবং একটা সেমিস্টার যদি পিছিয়ে যায় তাহলে অন্য সেমিস্টারটা হ্যাম্পার করবে। তো এই প্রসেসটাই খারাপ হবে, এবং যখন আমাদের স্টেটের ছেলেমেয়েরা অন্য স্টেটে ধরুন ক্লাস স্টার্ট হয়ে গেছে, ফার্স্ট সেমিস্টারের এক্সাম হচ্ছে ডিসেম্বরের 15 তারিখের মধ্যে ফার্স্ট সেমিস্টারের এক্সাম শেষ হয়ে গেল, আমাদের সেখানে মার্চে এক্সাম হচ্ছে, তাহলে ওইখানেই তো আমাদের ছেলেরা 2-3 মাস পিছিয়ে যাচ্ছে। তো সুতরাং তারা কমপ্লিট করতে পারবে না। আমি যেটা বললাম যে যেটা এখন অল ওভার ইন্ডিয়াতে যে ভালো ইউনিভার্সিটিগুলো, সেন্ট্রাল ইউনিভার্সিটি বা রেপুটেড যে ইউনিভার্সিটিগুলো আছে, সেগুলো এন্ট্রান্স টেস্টের থ্রু দিয়ে তারা অ্যাডমিশন নেয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা পিছিয়ে পড়বে। সেই জন্যে এইটা খুব ভালো হয়েছে যে আমাদের রাইট টাইমে ক্লাসটা শুরু হয়েছে। আরেকটা কথা স্যার, আপনাদের কলেজে বিবি কলেজে বিবিএ বিসিএ যে সেলফ ফিনান্স কোর্সগুলো রয়েছে, অনেক প্রাইভেট কলেজগুলো যেটা রয়েছে তাদেরও এই কোর্সগুলো রয়েছে, তারা অ্যাকচুয়ালি জবের একটা অ্যাসিস্ট্যান্স তারা দেয়, জব অ্যাসিস্ট্যান্স দেয়। আমাদের বিবি কলেজে কি সেটা না? আমাদের এখানে প্লেসমেন্ট হয়, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরা ওই যে প্লেসমেন্টগুলো হয় সেই প্লেসমেন্টগুলোতে ওরা জয়েন করতে ইন্টারেস্টেড থাকে না। ওরা ফার্দার এমবিএ করা বা অন্য কোনো কোর্সগুলো করে আরও ডেভেলপ করার চেষ্টা করে, তারপর ওরা ভালো প্রসপেক্ট পাওয়ার চেষ্টা করে। কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যারা কোম্পানিগুলো আসে সেগুলো টার্গেট বেস বা মার্কেটিং বেস সেরকম থাকে, এবং ওই প্যাকেজগুলো ধারেন থাকুন 20,000-এর মধ্যে প্যাকেজগুলো থাকে, কারণ ফ্রেশার স্টুডেন্টের কোম্পানিগুলো ভালো কোম্পানিও 20 to 25,000-এর নিচেই থাকে, এবং সেখানে টার্গেট থাকে, ব্যাপারগুলো থাকে। সেই জন্য স্টুডেন্টরা চায় মেনলি যে তারা আরও নিজেকে আপস্কিলিং করে বা তাদের ডিগ্রিটাকে আরও আপগ্রেড করে তারপর ওরা জবের জন্য থাকে। আমরা ইউজুয়ালি দেখেছি যে আমাদের এখানে যে স্টুডেন্টদের আমরা অফার লেটারগুলো দিই তারা কিন্তু খুব একটা ইন্টারেস্টেড থাকে না, কিন্তু আমাদের হ্যাঁ আমাদের আসে, আমাদের অনেক কোম্পানি আসে, প্রচুর কোম্পানি আসে আমাদের এখানে করতে। শহর আসানসোলের মহিশিলা কলোনি কার্যত একটি আধুনিক উপনগরী। আবাসন শিল্পের চাহিদা মেটাতে ক্লাসিক রিয়েলটরস আরও একটি প্রকল্প, তপতি এনক্লেভ G+5। তপতি এনক্লেভে আপনি পাবেন 3 BHK ও 2 BHK আধুনিক রুচিসম্মত মনের মতো ফ্ল্যাট।
বিশাল কম্পাউন্ডে রয়েছে গার্ডেনিং থেকে শুরু করে পার্কিং প্লাজা, 24/7 লিফট, ইলেকট্রিক, ওয়াটার সার্ভিস অ্যান্ড মেনি মোর। সবুজ প্রকৃতির মাঝে দূষণ মুক্ত পরিবেশে নির্মিত হচ্ছে তপতি এনক্লেভ। তপতি এনক্লেভ, শিমুলতলা, বিসাইড ওয়েক্স মিউজিয়াম, 1 নম্বর মহিলা কলোনি, আসানসোল। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট 8391909997 and 9735120312। রিকো ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সকলকে জানাই ক্রিসমাস ও নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। আজ থেকে শুরু হয়েছে এসি বুকিং স্কিম। এই অফারে আপনি পাচ্ছেন আপনার পছন্দের এয়ার কন্ডিশনার বছরের সবচেয়ে কম দামে, অনলাইনকে হার মানানো মূল্যে ক্রয় আর বুকিং এর ব্যবস্থা। সেই সাথে পুরনো এসি এক্সচেঞ্জের সুবিধা পাবেন। সামারে অতিরিক্ত মূল্যে কেনার ঝুঁকি থেকে সম্পূর্ণ মুক্তি, 20,000 টাকা অব্দি কার্ড ডিসকাউন্ট এবং সমস্ত অ্যাক্সেসরিজে 50% অফ। কেনাকাটা করুন বিশ্বাসের সাথে। 45 বছরের রিকো ইলেকট্রনিক, দত্তবাবুর দোকান, দুর্গা মার্কেট, আসানসোলে, যার কোথাও কোনো শাখা নেই। নিশ্চিত হতে কল করুন 9933056325 এই নম্বরে।